রসগোল্লার উদ্ভাবন নিয়ে আরেকটা মজার থিওরি আছে। রানাঘাট এলাকার হারাধন ময়রা, ওই লোকটা নাকি 100 বার ভুলবশত ফুটন্ত চিনির সিরাপে ছানার যে গোল্লা ওইটা হচ্ছে ভুলবশত ফেলে দেয় এবং সেইখান থেকে নাকি এই রসগোল্লা তৈরি হয়েছে। সো ভুলবশত যদি ভালো কিছু তৈরি হয় এটা বেশ ভালোই। আর এই কাঁচামরিচের রসগোল্লা কি এইটা কি আসলে তারা ওই ভুলবশত ওইভাবেই তৈরি করছে কিনা, যে শিরার মধ্যে হুট করে মরিচ পড়ে গেছে, নাকি ইন্টেনশনালি তৈরি করছে সেইটা আমরা জানি না। বাট আমরা ট্রাই করে দেখব যে ভুলবশত করুক বা ইন্টেনশনালি করুক জিনিসটা আসলে ভালো কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রোড এন্ড ফুডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদ রহমান। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা আবারও চলে আসছি কুমিল্লা শহরে। এর আগে আমরা কুমিল্লা আসছিলাম কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডারের রসমালাই এবং সন্ধু হোটেলের বিখ্যাত গরুর মাংস ট্রাই করার জন্য। বাট এবার কিন্তু আমরা আসছি কুমিল্লার যে নব্য বিখ্যাত কাঁচামরিচের রসগোল্লা, এই কাঁচামরিচের রসগোল্লা ট্রাই করার জন্য। অ্যান্ড আমরা এখন আছি পদুয়ার বাজার বিশ্ব রোডে। আমরা এখন যাব রেলিশ বেকারিতে, যে রেলিশ বেকারি থেকে এই কাঁচামরিচের রসগোল্লার উদ্ভাবন হয়েছে বলে ধারণা করা হয় বা আমার জানা মতে। সো এখন চলেন যাই রেলিশ বেকারিতে। কাঁচামরিচের রসগোল্লাটা আসলে কেমন, হোয়াটস দিস হাইপ অ্যাবাউট, লেটস চেক আউট। কুমিল্লা মানে এতদিন পর্যন্ত আমরা জানতাম সবাই যে রসমালাইয়ের জন্য অনেক বেশি বিখ্যাত, বাট রিসেন্ট টাইমে কুমিল্লার যেই জিনিসটা অনেক বেশি বিখ্যাত হয়েছে সেটা হচ্ছে কাঁচা মরিচের রসগোল্লা। সো রসগোল্লা জিনিসটা আমাদের বাঙালিদের সবারই অনেক বেশি প্রিয় একটা খাবার, কারণ ধারণা করা হয় রসগোল্লা হচ্ছে বাঙালিরা দাবি করে বাঙালির আবিষ্কার, এবং অ্যাকচুয়ালি তাই, বাঙালির আবিষ্কার হচ্ছে রসগোল্লা। কলকাতার নবীন দাস, তিনি সর্বপ্রথম 1868 সালের দিকে এই রসগোল্লা নামক মিষ্টান্নটার আবিষ্কার করছিলেন। এবং এই যে নবীনচন্দ্র দাস মানে উনি বরিশাল এলাকায় থাকতেন। তো বাংলাদেশিরাও দাবি করে যে রসগোল্লা বাংলাদেশিদের একটা আবিষ্কার। সো এই রসগোল্লা অবশ্য অঞ্চল ভেদে অনেক পরিবর্তন হয়েছে, যেমন এটা রাজস্থান বা ওইদিকে গিয়ে এটা হয়ে গেছে রাজবাড়ি, বা উড়িষ্যাতে এটা আলাদা নামে এবং আলাদা শেপে এটা প্রচলিত হয়েছে। সো এটার অনেক ভ্যারিয়েশন আছে। অ্যান্ড রিসেন্ট যেই ভ্যারিয়েশনটা যেটা অনেক বেশি হাইপ তুলছে সেটা হচ্ছে কাঁচামরিচের ফ্লেভার দিয়ে রসগোল্লা। আর এই কাঁচামরিচের ফ্লেভার দিয়ে রসগোল্লা এটা বর্তমানে বাংলাদেশের প্রায় সব জায়গায় পাওয়া যায়। বাট অ্যাজ ফার অ্যাজ আই নো যে এটা কুমিল্লার যে রেলিশ বেকারি, এটা তারা সর্বপ্রথম ইনভেন্ট করছে। সো ক্রেডিট গোজ টু দেম যে তারা একটা নতুন ভ্যারিয়েশন ইনভেন্ট করছে। আই ডোন্ট নো খাইতে কেমন বা ভালো হবে কিনা, বাট ওকে, লেটস ট্রাই, নতুন জিনিস ট্রাই করা যাক। সো আমরা রেলিশ বেকারিতে এই যে তাদের যে কাঁচামরিচের রসগোল্লা এটা নিয়ে নিছি আইসা। এটা 25 টাকা পিস। আর রেলিশ বেকারিটা পদুয়ার বাজারে একটা শাখা আছে, আর রাজগঞ্জে কুমিল্লার ভিতরে ওইখানেও তাদের শাখা আছে, আরও দু একটা শাখা আছে, আমি দেখছি, এক্স্যাক্টলি জানি না। আর যেহেতু জিনিসটা কেমন জানি না, তাই ফার্স্টে একটা নিয়ে ট্রাই করি, কারণ আই ডোন্ট নো খাইতে পারবো কিনা বা কেমন হবে। সো লেটস ট্রাই, যদি ভালো লাগে আরেকটা ট্রাই করব। আর এখানে এই যে একটা রসগোল্লা দিছে সবুজ রঙের, সাথে একটু শিরা, আর একটা কাঁচামরিচের স্লাইস। সো লেটস ট্রাই। বাহিরে ভেতরে সব দিকে সবুজ। আই ডোন্ট নো এটা কি ফুড কালার নাকি কাঁচামরিচের বাটা এই টাইপ কিছু। শুধু কাঁচামরিচ দিয়ে এই কালার আসার কথা না। সো আই থিঙ্ক হালকা ফুড কালারও ইউজ করছে। লেটস ট্রাই, বিসমিল্লাহ। ফার্স্ট বাইটে আমি সুইটনেসটা বেশি পাইছি, গলায় হালকা ঝাল লাগে, বাট তেমন না। ওই মিষ্টির ফ্লেভারটা মানে রসগোল্লা টাইপ ফ্লেভার, আর সাথে কাঁচামরিচ বাটা, কাঁচামরিচ বাইটা খাইলে যেরকম লাগে ওই ফ্লেভারটা, আর কাঁচামরিচের স্মেলটা, বাট স্মেলটা ভালো, কাঁচামরিচের স্মেলটা বেশ ভালো। এখন পর্যন্ত আমার কাছে তেমন একটা ঝাল লাগে নাই, মানে কাঁচামরিচ যেরকম ঝাল হওয়ার কথা। সো দেখি
এবার মিষ্টির সাথে মানে যে কাঁচামরিচটা দিছে এটা একটা কামড় দিয়ে দেখি। যদিও আমি ঝাল খেতে পারি না, বাট স্টিল আই এম গোনা ট্রাই বিকজ মিষ্টিটাও এরকম ঝাল লাগতেছে না। নাও আই গেট দ্য ফ্লেভার। কাঁচামরিচটা ঝাল, এখন ঝাল লাগতেছে। বেসিক্যালি রসগোল্লার মতোই, রসগোল্লাটা ইটসেলফ ভাল লাগছে। আর এমনিতে শিরাটা মিষ্টি বেশি, মানে শিরার মাঝখানে তেমন ঝাল পাইনি, বাট কাঁচামরিচটা কামড় দিয়ে খাইলে ঝাল লাগে, হালকা একটু গরম লাগা শুরু হয়। ওভারঅল আই উড সে যে এটা ভালো, মানে খারাপ লাগে না আমার কাছে। অনেকের কাছে মনে হচ্ছে, অনেকের রিয়াকশন দেখছি ইয়াক, এটা কোনো মিষ্টি নাকি, বাট আমার কাছে ইয়াক লাগে নাই। জিনিসটা ভালো, 25 টাকা একটু বেশি, আর মানে হাইট তোলার মতো না, বাট খাওয়া যায়, মানে খারাপ না, খাইতে খারাপ না। কাঁচামরিচের রসগোল্লা ইটস কোয়াইট ইনোভেটিভ অ্যান্ড মানে এখানে ফ্লেভারের একটা ভ্যারিয়েশন আছে, মানে ঝাল আর মিষ্টির যে ভ্যারিয়েশনটা, যেমন মানুষের মানে টেস্ট বারটা এরকম যে ফ্লেভার্সের যখন একটা ভ্যারিয়েশন আসে বা একটা কম্বিনেশন আসে, এই কম্বিনেশনটা যদি ম্যাচ করে তাহলে ওই জিনিসটা মানুষের কাছে খুব ভালো লাগে। যেমন টক ঝাল মিষ্টি একসাথে, এই ফ্লেভারগুলো কিন্তু মানুষ খুব পছন্দ করে ইউজুয়ালি। সো এখানে ঝাল আর মিষ্টির একসাথে ফ্লেভারটা আই থিঙ্ক এটা মানে ভালো লাগার মতো। এই কাঁচামরিচের মিষ্টিটা আমার কাছে অন এভারেজ ভালো লাগছে। আপনাদের কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, ইটস আপ টু ইয়োর টেস্ট। বাট ইফ ইউ লাইক দ্য ভ্যারিয়েশনস অফ ফ্লেভার, মানে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান তাইলে ভালো লাগবে। আর ট্রেডিশনালি মানে একদম রসগোল্লা মিষ্টি যেরকম মনে হয় ওরকম টেস্ট চাইলে ভালো লাগবে না। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।